ছোট বোনের বিয়েতে বাবা আয়োজন করেছে 400 লোকের। আমি গেলে তো 401 জন হয়ে যাবে। অতিরিক্ত একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই যাব না। একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম তখন রবিন নামের এক বাংলাদেশি ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম। একদিন রুমে এসে দেখি উনি লাগেজ গুছাচ্ছেন। আমি হেসে বললাম, দেশে যাবেন নাকি ভাই? সে তো দেখি মহা খুশি। রবিন ভাই লাগেজের চেনটা লাগিয়ে হাসি মুখে বলল, ভাই 8 বছর পর দেশে যাচ্ছি, মনে তো আনন্দ হবেই। ছোট বোনটাকে এতটুকু দেখে এসেছিলাম আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে। বোনটা যখন আমাকে দেখবে খুশিতে যে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি চলে আসতেছে। রবিন ভাই হাসি মুখে কথাগুলো বলতেছিল, অথচ আনন্দে ওনার চোখগুলো জলজল করতেছিল। এমন সময় রবিন ভাইয়ের বাবা ফোনে ওনার কাছে জানতে চাইলো, কিরে শুনলাম তুই নাকি দেশে আসবি? রবিন ভাই হাসি মুখে ওনার বাবাকে জানালো, হ্যাঁ বাবা আসবো, ছোট বোনের বিয়ে, বড় ভাই কিনা এসে পারে? অপর প্রান্ত থেকে ওনার বাবা বললেন, তোর শুধু শুধু এত টাকা খরচ করে আসতে হবে না, বিয়ে ঘরোয়া ভাবেই হবে। তাছাড়া নতুন জমি কিনেছি, টাকা পয়সার একটা বিষয় আছে না, তাই আসার দরকার নেই। বাবার সাথে কথা বলা শেষে রবিন ভাই যখন ছোট বোনকে জিজ্ঞেস করলো, কিরে তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি? ছোট বোন বলল, এমনিতেই বাবা অনেক টাকা খরচ করছে, 400 জন লোকের খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে, গরু খাসি কিনে এনেছে। এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না। রবিন ভাই ফোনটা রেখে যখন লাগেজ থেকে কাপড়গুলো নামাচ্ছিল তখন ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি দেশে যাবেন না? চোখের পানি মুছতে মুছতে রবিন ভাই বললেন, বাবা বিয়েতে আয়োজন করেছে 400 লোকের, আমি গেলে তো 401 জন হয়ে যাবে। একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই যাব না। সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে। প্রতিদিন কাজ শেষ করে রবিন ভাই তার রুমে এসে ছোট ভাইকে ফোন দিত আর বলতো বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতে, কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত। অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগেই বাইক কেনার জন্য টাকা পাঠিয়েছে। আমি যখন নতুন আইফোন কিনলাম তখন উনি আইফোনটা হাতে নিয়ে বললেন, এটাই তাহলে আইফোন যার জন্য মানুষ এত পাগল? আমি বললাম, আপনিও তো একটা ফোন কিনতে পারেন, কি একটা ফোন ব্যবহার করেন অর্ধেক ভাঙা? উনি হেসে বললেন, কিনবো একটা আইফোন ছোট বোনের জামাইয়ের জন্য। আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, সব প্রবাসীরাই কি এমন হয় যারা নিজের জন্য একটুও ভাবেন না? প্রতিদিন রাতে রবিন ভাই খুব কাশতেন। একদিন ওনাকে বললাম, ভাই এবার অন্তত একটা ডাক্তার দেখান, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। উনি কাশতে কাশতেই বলতেন, এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে সেই টাকা দিয়ে বাবা নতুন একটা জমি কিনতে পারবে। আমি রেগে বলতাম, তাই বলে নিজের জন্য কিছুই করবেন না? উনি হেসে বলতেন, কয়েকদিন পর ডাক্তার দেখাবো, আসলে ছোট ভাইটা নতুন ব্যবসা করবে, তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে। এই অসুস্থতার কারণেই রবিন ভাই একদিন হুট করেই পরপারে পাড়ি জমান। ফোনে যখন ওনার বাবাকে বিষয়টা জানালাম তখন উনি খুবই কান্না করতেছিলেন। কিন্তু যখন বললাম আমি লাশ পাঠানোর ব্যবস্থা করতেছি, কিন্তু লাশ দেশে পাঠাতে হলে 2.5 লাখ টাকার মতো লাগবে, আপনারা টাকার ব্যবস্থা করুন, তখন ওনার গলার স্বর পাল্টে গেল। উনি আমতা আমতা করে বললেন, এত টাকা? যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না, তার লাশ দেশে এনে কি করব? তোমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করে ফেলো। শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলেটার মুখটা একটু দেখাও তো। আমার তখন ইচ্ছে করতেছিল ওনার মুখে থুতু মারি, যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া কিছুই ভাবতো না। এরপর ছোট ভাইকে যখন ফোনে বললাম, তোমার ভাই তো তোমার জন্য কত কিছু করেছে, তুমি না হয় একটু লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ছোট ভাই তখন উত্তর দিল, ভাই নাকি তার জন্য কোনো কিছুই করেনি। এরকম উত্তর ছোট বোনও দিল। অথচ এই ভাই বোনের সকল শখ আহ্লাদ বড় ভাই বিদেশ কামলা খেটে পূরণ করেছে। চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে, অথচ আমার মনে হচ্ছে এটা মানুষের লাশ নয়, এটা একটা টাকার মেশিন যেটা অচল হয়ে গেছে, এখন কারোরই চাহিদা নেই। এটা একটা হতভাগা প্রবাসী ভাইয়ের স্টোরি। অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক। পরিবারের মানুষ তো মনে করে সে একটা টাকার মেশিন, টাকার মেশিনটা যতদিন টাকা দিতে পারবে ততদিন তার গুরুত্ব আছে, আর যখনই টাকা দেওয়া বন্ধ করে দিবে